سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد ادعوني أستجب لكم وقال النبي صلى الله عليه وسلم اللهم إني أعوذ بك من الجنة وأعوذ بك من النار أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে এই সময়টুকু বসার মতো তৌফিক দিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই, আমরা আদম সন্তান, আমরা প্রত্যেকটা মানুষ, আমরা গুনাহগার। গুনার দিকে খেয়াল করি, যদি আমরা মহান আল্লাহর কাছে ক্ষমা চাই, অবশ্যই মহান আল্লাহ আমাদের জীবনেও গুনাহগুলোকে মাফ করে দেবেন। যদি আমরা ক্ষমা চাওয়ার মতো চাইতে পারি, নিশ্চিত মহান আল্লাহ আমাদের तमाम জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবেন। তো কোরআন শরীফে বহু জায়গায় মহান আল্লাহ, সেটা কোরআনের ভাষা, আল্লাহর কথা, কিন্তু আল্লাহ বান্দার মুখ থেকে সেই কথাগুলো বলিয়ে নেন। বলছে, বান্দা তুমি আমার কাছে দোয়া চাও, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে নত হও, আমি আল্লাহ বান্দা তোমার तमाम জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে বেগানা মাসুম বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মাফ চাওয়ার মতো আমরা মাফ চাইতে পারি না। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেন, ওমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, বান্দা তুমি আমার কাছে দোয়া করো, বান্দা আমি তোমার तमाम জীবনের গুনাহগুলোকে maaf করে দেব। তাই মহান আল্লাহ জানিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে দোয়া করো, আমি রব্বুল আলামিন বান্দা তোমার तमाम জীবনের গুনাহ maaf করে দেব। ও বান্দা, তুমি সমতুল্য গুনাহ করেছো, কোনো চিন্তা করো না। আল্লাহ বললেন, বান্দা তুমি আমার কাছে দোয়া চাও, আমি আল্লাহ বান্দা তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। तमाम জীবনের গুনাহ, আমরা যতই গুনাহ করি না কেন, যদি আমরা সেই গুনাহ দিকে খেয়াল করি, আমরা সেই মহান আল্লাহর কাছে আমরা ক্ষমা ভিক্ষা চাই, তো অবশ্যই মহান আল্লাহ বান্দীদের জীবনের গুনাহগুলোকে আল্লাহ maaf করে দেবেন। আল্লাহর বান্দা যদি তাই নয়, ও ঈমানওয়ালা মানুষেরা মনে রাখুন, ও মুর্শিদাবাদ এলাকার মানুষেরা আপনার মাথায় রাখুন, জেনে রাখুন, আমি আপনাদেরকে কথাই তো বলতে চাইছি। মহান আল্লাহ জানিয়েছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দীরা তোমরা পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলেছ, কোনো চিন্তা করো না, আমি আল্লাহ আমার কাছে তোমরা দোয়া করো, আমি আল্লাহ তোমাদের तमाम জীবনের গুনাহগুলোকে maaf করে দেব। যদি আমরা সেই মহান স্রষ্টার কাছে আমরা ক্ষমা চাওয়ার মতো আমরা চাইতে পারি। ওই
ঈমান আলা মানুষ মনে রাখুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন আমার উম্মতি তোমরা মনে রাখো মহান আল্লাহর কাছে এই কথাগুলো দিয়ে দোয়া চাও মহান আল্লাহ ওই দোয়া কখনো ফিরিয়ে দেন না আল্লাহ নবী বললেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জাই আউযু বিকা মিনান নার আল্লাহ নবী বললেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার ওয়া আউযু বিকা মিনাল জান্নাত আল্লাহ নবী বললেন আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো আল্লাহ নবী বলেন আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম মহান আল্লাহর কাছে দোয়া করো ও রব্বুল আলামিন আল্লাহ আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিন আর আমাদের জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দান করুন আর আল্লাহ আপনার দয়ার জান্নাত আমাদেরকে অবধারিত করুন নসিব করে দিন জুড়ে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় মহান আল্লাহর কাছে যদি দোয়া চাওয়া যায় মহান আল্লাহ বান্দা বান্দির জীবনের গুনাহগুলোকে আল্লাহ maaf করে দেন তাই মহান আল্লাহ কোরআন শরীফে বললেন আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম কোরআনের ভাষা দিয়ে আমি আল্লাহ আমার কাছে তোমরা দোয়া চাও আমার কাছে চাও বান্দা আমি আল্লাহ তোমাদের সমস্ত সমস্যার সমাধান করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ যদি আমরা মহান আল্লাহর কাছে দোয়া চাওয়ার মতো আমরা চাইতে পারি মনে রাখুন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন আর নামাজের পরে দোকানে হাত তুলে আল্লাহর কাছে বলুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার এই দোয়া এগুলো কোরআনের আয়াত অথচ আমরা দোয়া আকারে ব্যবহার করি মহান আল্লাহ বললেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও রব্বুল আলামিন এই দুনিয়াতে আল্লাহ আপনি আমাদের জন্য মঙ্গল দান করুন ওয়া ফিল আখিরাতি হাসানা আর আমাদের জন্য আখিরাতে আল্লাহ আপনি কল্যাণ দান করুন ওয়া কিনা আযাবান নার আর আমাদেরকে কঠিন জাহান্নাম থেকে মুক্তি দান করুন সুবহানাল্লাহ কঠিন জাহান্নাম থেকে আমাদের মুক্তি দান করুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ এই দুনিয়াতে আমাদের কল্যাণ দান করুন ওয়া ফিল আখিরাতি হাসানা আর আমাদের আখিরাতেও কল্যাণ দান করুন ওয়া কিনা আযাবান নার আর কঠিন জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করুন যদি আমরা এই দোয়া চাইতে পারি অবশ্যই আল্লাহ আমাদেরকে আমাদের দোয়া কবুল করে নেবেন শুধু তাই নয় আল্লাহর বান্দা ঈমানওয়ালা মানুষের মনে রাখুন ও দিনদার পরেশগার আল্লাহ ওয়ালা ঈমানদারেরা মনে রাখুন আমার আল্লাহ শুধু এতটুকুই বলে শোনেন আমার আল্লাহ বললেন বান্দা আমি আল্লাহ আমার কোরআনের ভাষা দিয়ে আমার বাক্যগুলো দিয়ে আমার কাছে দোয়া চাও আমি আল্লাহ বান্দা তোমার জীবনের গুনাহ maaf করে দেব রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বললেন রব্বানা লা তুযিগ কুলুবানা হে আমাদের প্রতিপালক সত্য প্রদর্শনের পর আমাদের অন্তরগুলোকে আল্লাহ আপনি বক্র করে দেবেন না আমাদের অন্তরগুলোকে আল্লাহ আপনি বাঁকা করে দেবেন না আমাদের অন্তরগুলোকে আপনি বক্র করে দেবেন না বাঁকা করে দেবেন না ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا رب العالمين আল্লাহ সত্য প্রদর্শন করানোর পরে আমাদের অন্তরগুলোকে আল্লাহ আপনি বক্র করে দেবেন না অর্থাৎ বাঁকা করে দেবেন না
ব্যাখ্যা করে দেবেন না। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তারপরে মহান আল্লাহ জানিয়ে দিলেন আমাদেরকে আপনার নিকট হতে রহমত প্রদান করুন। মূলত আপনি তো মহান দাতা, আপনি হলেন মহান দাতা। আপনি আপনার পক্ষ থেকে আমাদের উপরে রহমত দান করুন, রহম দান করুন, কল্যাণ দান করুন, বরকত দান করুন। আল্লাহ বান্দা মনে রাখুন, ও ঈমানের মানুষেরা মনে রাখুন, রব্বানা ইন্নাকা জামিউন নাস লিয়াউমিন লা রাইবা ফীহি। রব্বুল আলামিন আল্লাহ কিয়ামতের মহাময়দানে প্রত্যেকটা বান্দা বান্দীকে হাসরের মহাময়দানে সকলকে জামায়াত করবেন, একত্রিত করবেন। সেই দিন প্রত্যেকটা মানব জাতির কৃত কর্মের হিসাব দিতে হবে। যদি আপনি হিসাব দিতে পারেন তবে তো আল্লাহ আপনার জন্য সদয় হবেন। আর যদি আমরা সদাই না, যদি আমরা হিসাবগুলো দিতে না পারি তাহলে হাসরের মহাময়দানে আমাদেরকে আল্লাহ আমাদের উপরে কঠোরতা অবলম্বন করবেন। আল্লাহ বান্দা শুধু তাই নয়, আল্লাহ বললেন বান্দা বান্দে তোমরা মনে রাখো আমি আল্লাহ তোমাদের বানিয়ে দিলাম, তোমরা নামাজ আদায় করো, নামাজ প্রতিষ্ঠা করো, তোমরা সালাত কায়েম করো। এই সালাত কায়েম করার পরে আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম আমি আল্লাহ আমার ভাষা দিয়ে, আমার কোরআন দিয়ে আমার কাছে দোয়া চাও বান্দা, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া যদি মহান আল্লাহর কাছে করা যায়, ও ঈমানওয়ালা মানুষেরা মনে রাখুন, রব্বানা ইন্নানা আমান্না, হে আমাদের প্রতিপালক আমরা ঈমান এনেছি, ইন্নানা আমান্না আমরা ঈমান এনেছি আপনার প্রতি। আমরা কার প্রতি ঈমান এনেছি? আল্লাহর প্রতি। তো আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি। রব্বানা ইন্নানা আমান্না, আমরা ঈমান এনেছি সেই মহান আল্লাহর উপরে। তারপরে মহান আল্লাহ বললেন বান্দা তারপরে আমার কাছে দোয়া করো, রব্বানা ইন্নানা আমান্না, ও রব্বুল আলামিন আল্লাহ আমরা ঈমান এনেছি আপনার প্রতি, আমরা আপনার প্রতি ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা, আমাদের অপরাধ সমূহগুলোকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন, আমাদের অপরাধ সমূহগুলোকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন, ওয়া কিনা আযাবান নার, আর আপনার কঠিন জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করুন। তাহলে আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে। মনে রাখো মহান আল্লাহর কাছে যদি আমরা দুগান হাত তুলে দোয়া চাই, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। ও রব্বুল আলামিন আল্লাহ, রব্বানা ইন্নানা আমান্না আমরা ঈমান এনেছি আপনার প্রতি, ফাগফির লানা যুনুবানা আমাদের অপরাধ সমূহকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন, ওয়া কিনা আযাবান নার আর আমাদের কঠিন জাহান্নাম থেকে মুক্তি দান করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন মহান আল্লাহর কাছে যদি আমরা দোয়া চাই, মহান আল্লাহর কাছে আরো দোয়া চাওয়ার অনেক পদ্ধতি রয়েছে। মহান আল্লাহ জানিয়ে দিলেন বান্দা আমার ভাষা দিয়ে আমার কাছে তুমি দোয়া চাও, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা আমরা অত্যাচার করেছি আমাদের নফসের উপরে, ওয়া তারহামনা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা আমাদেরকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন। আমরা আমাদের নফস
বিশ্বের উপরে অত্যাচার জুলুম করেছি, আমাদেরকে ক্ষমা করে দিন আল্লাহ। আমাদের অপরাধ সমূহকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وإن لم تغفر لنا وترحمنا আমাদের উপর আল্লাহ আপনি দয়া করুন, রহম করুন। وترحمنا لنكونن من الخاسرين যদি আপনি আমাদের উপরে রহম না করেন, আল্লাহ আপনি যদি আমাদের উপরে দয়া না করেন, আমাদের অপরাধগুলোকে যদি আল্লাহ আপনি ক্ষমা না করেন আল্লাহ, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহর কাছে দোয়া চাওয়া। যদি আমরা আল্লাহর কাছে দোয়া চাইতে পারি, অবশ্যই আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবেন। তাই মহান আল্লাহ বললেন, বান্দা উদুনি আস্তাগফির লাকুম, বান্দা তুমি আমার কাছে দোয়া চাও, আমি আল্লাহ বান্দার জীবনের দোয়া কবুল করে নিয়ে বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বললেন, বান্দারে তুমি বান্দা একটাবার আমার দিকে রুজু হও, আমার হুকুমগুলো রীতিমতো পালন করো, আমার হুকুমগুলোকে বান্দা তোমরা পালন করো, আমি আল্লাহ তোমাদের পাহাড় সমতুল্য গুনাহগুলোকে